Assalamu alaikum. Welcome to Gophergani Online School. Dear students, how are you? I hope that you are well and safe and sound by Almighty Allah. And I am Mazharul Islam, assistant teacher of Islamic Government High School. I have been taking my classes on Gophergani Government Online School, and today I am going to take a class on about pronoun for class 6 and 7. And previously I have already discussed with you what is participes and what is noun and classification of noun. Okay, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে তুলে ধরব প্রোনাউন সম্পর্কে, কারণ পার্টিসিপেসের একটি অংশ হলো প্রোনাউন, আর এই প্রোনাউন সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করে ক্লাসটি মনোযোগ দিয়ে চেষ্টা করবে এবং এই পার্টিসিপেসের অংশ সম্পর্কে পার্ট বাই ক্লাসগুলি, তো এই ক্লাসগুলি করবে এবং কি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছে। প্রোনাউন, প্রোনাউনের সংজ্ঞাটা হলো প্রো মানে বলতে, নাউন মানে নামের পরিবর্তে, নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলি সেগুলি হলো কি প্রোনাউন। আর ইংরেজিতে প্রোনাউন হলো 8 প্রকার। ইংরেজিতে প্রোনাউন হলো 8 প্রকার। প্রথমেই পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ pronoun, reciprocal pronoun, reflexive pronoun, interrogative, তারপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, আবারও আমি দেখাচ্ছি পার্সোনাল প্রোনাউন অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনগুলি বসে, ডেমনস্ট্রেটিভ অর্থাৎ কি যেগুলি দিয়ে কোনো জিনিস চিহ্নিত করা হয়, ব্যক্তি বস্তুকে চিহ্নিত করা হয়, রিলেটিভ যা কি সম্পর্কবাচক প্রোনাউন, রিসিপ্রোকাল সেখানে কি কোনো কাজ দুইজন বা দুইয়ের অধিক জনে করা গেলে পরবর্তী সময়ে এটির বিস্তারিত আলোচনা করতেছি। তারপর রিফ্লেক্সিভ অর্থাৎ কি আত্মবাদ, স্বয়ং নিজে, মানে নিজে নিজে যে কাজগুলি করা হয় এরকম। তারপরে ইনডিফিনিট অর্থাৎ এটা দিয়ে কি নির্দিষ্ট করে কাউকে বোঝানো হবে না। আর ইন্টারোগেটিভ যে প্রোনাউনগুলি দিয়ে কি প্রশ্ন করা হয়। আর ডিস্ট্রিবিউটিভ অর্থাৎ কি বিতরণ কোনো কাজ, যেমন প্রত্যেক শিক্ষার্থী, অথবা কি হয় সে নয় তার ভাই, অথবা কি যেরকম কি ইজ, আইদার, নেইদার, সেটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো আশা করি বুঝতে পেরেছো। আবারও বলছি, ইংরেজি নাউনের দেখিয়েছি, নাউন মূলত 5 প্রকার, আর 5 প্রকারগুলিকে কিভাবে ভাগ করা হয়েছে সেগুলো আমি প্রথমে তোমাদের সামনে তুলে ধরব।
পার্সোনাল প্রোনাউন যে নাউন প্রোনাউন এই কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট তারপরে হলো কি আওয়ার, আন্ডারস্ট্যান্ড? তারপর সেকেন্ড পারসন you তারপরে হলো yours, my, ours। আমি যদি করি সাবজেক্ট মি এবং আস আর পজিটিভ কেস হলো না, ঠিক আছে? এখানেও সাবজেক্টিভ আর অবজেক্টিভের শুধু ইউই হবে, আর পজিটিভ কেসে হবে কি ইওর অথবা yours। তারপর থার্ড পারসন he, she, it, they, he, she, it, they, home। এর মধ্যে এরা হলো কি সাবজেক্টিভ কেস হিসেবে বসে। তারপরে he, her, it, them, home। এরা বসে অবজেক্ট হিসাবে, পার্সোনাল প্রোনাউনেরই এরা বসে অবজেক্ট হিসাবে। তারপরে পজিটিভ কেস his, her, hers, its, their, theirs। একটি হলো হাউস। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে দিচ্ছি যে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউনগুলি বসে সেটা হলো পার্সোনাল প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউন 3 প্রকার, আই, উই, এরা হলো ফার্স্ট পারসন, বাট এরা হলো কি সাবজেক্ট। এরা কি হিসাবে বসে? এরা বসে সাবজেক্টিভ কেস হিসাবে, সাবজেক্টিভ কেস। এরা বসে অবজেক্টিভ কেস, আর এরা হলো কি পজিটিভ কেস। আন্ডারস্ট্যান্ড? যে আই, উই, মি, আস, মাই, তারপরে কি মাইন, আওয়ার, আওয়ার্স। তারপর এখানে যদি আমি আরেকটু বিশ্লেষণ করি, আই হলো কি সিঙ্গুলার, উই হলো প্লুরাল। আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখা যাচ্ছে যে কি যে আই এবং উই, আই সিঙ্গুলার, উই হলো প্লুরাল। এখানে ইউ সিঙ্গুলারে ইউ, প্লুরালে ইউ, এবং ইউ এর
দুই ক্ষেত্রেই অবজেক্ট হবে ইউ, আর পজিটিভ হলো ইউর এবং ইউজ। আর এখানে হি সি ইট শুধুমাত্র দে হবে থার্ড পারসন প্লুরাল। এখানে থার্ড পারসনের একটা প্লুরাল নাম্বার, সেটা হলো কি দে, সেটা কি দে। আর দে ছাড়া বাকি এরা কি সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বসে। আর এদের অবজেক্টিভ কেস হলো কি হি হিম শি হার ইট ইট দে দেম হো হো। আর এদের পজিটিভ কেস হির হলো হিজ আর শি পজিটিভ কেস দুইটা, হার এবং হার্স। আর ইটের পজিটিভ কেস হলো ইটস। তারপরে দে পজিটিভ কেস হলো দেয়ার এবং দেয়ার্স। আর হোর পজিটিভ কেস কি হোস। আন্ডারস্ট্যান্ড? আবার বলছি যে এই হলো কি পার্সোনাল প্রোনাউনের শ্রেণী বিভাগ, যে এদেরকে আমি কি পার্সন এবং কি কেস আকারে দেখিয়েছি এবং পাশাপাশি কি নাম্বার দিয়ে চিহ্নিত করেছি। নাম্বার দিয়ে কি আই সিঙ্গুলার উই প্লুরাল, এখানে ইউ সিঙ্গুলার আর ইউ প্লুরাল করতেও হবে। আর হি সি ইট হো এরা কি সিঙ্গুলার হিসেবে বসে, আর থার্ড পারসনের একটা প্লুরাল নাম্বার সেটা হলো দে। আর এরা হলো অবজেক্টিভ কেস, এরা হলো কি পজিটিভ কেস। কারণ তোমরা কিন্তু কি এদের ব্যবহার সেন্টেন্স গঠনের ক্ষেত্রে দেখতে পাও, কিন্তু কি কোনটা এদের আসলে কি নাম তোমরা এর আগে হয়তো পড়েছো, শুধু এরা কি যে প্রোনাউন অথবা কি এরা সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে বসে। তো আজকের পর থেকে হয়তো বিষয়টা ক্লিয়ার হয়েছে। আন্ডারস্ট্যান্ড? তারপরে তোমাদের সামনে তুলে ধরবো ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে, রিলেটিভ প্রোনাউন সম্পর্কে। রিলেটিভ প্রোনাউন যে কি? রিলেটিভ প্রোনাউনটা হলো যদি ধরি রি শব্দের অর্থ হলো পিছনে, আর ল্যাটিভ মানে কি সম্পর্ক। অর্থাৎ যে প্রোনাউন পূর্বে উল্লেখিত কোন নাউন এর পরে, পূর্ব উল্লেখিত কোন নাউন এর পরে বসে তার সাথে কি করে সম্পর্ক স্থাপন করে এবং দুটি ক্লজকে একত্রিত করে, তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আন্ডারস্ট্যান্ড? যে এখন আমরা যদি একটু উদাহরণ দেখি, I saw the fisherman, তারপর কি he was catching fish। যেখানে কি যে দুটি ক্লজ, আবার কি বলেছে যে কি পূর্ব উল্লেখিত নাউনের পরে বসে, এই যেখানে ফিশারম্যান একটি নাউনের পরে কিন্তু কি এই প্রোনাউনটি বসেছে। এখন এটাকে আমি কি করব? একত্রিত করব। আই saw the fisherman, এখানে আমি হো বসাইলাম, হো was catching
fish আর রিলেটিভ প্রোনাউনগুলি সাধারণত হয়ে থাকে who তারপরে কি which that তারপরে what এরা হলো কি রিলেটিভ প্রোনাউন হিসেবে বাক্যের মাঝখানে বসে, অর্থাৎ এরা কি করবে, এদের কাজটা হলো সম্পর্ক তৈরি করা। যে কি যে I have lost a pen that I was got yesterday. Understand? যে রকম এদের কাজটা হলো বাক্যের মাঝখানে বসে সম্পর্ক তৈরি করবে। তো এরপরে দেখাবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে। ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ যে প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে উহাকে নির্দেশ করে। উহাকে নির্দেশ করে সে প্রোনাউনকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন this is my pen, that is your bag। এইখানে this that তারপর রয়েছে কি this তারপর those। এই ক্ষেত্রে মনে রাখতে হবে এরা ফলো করবে সিঙ্গুলার ভার্ব আর এদের পরে বসবে কি প্লুরাল ভার্ব। অর্থাৎ কি যদি এদের পরে প্লুরাল ভার্ব এবং এদের পরে যে প্রোনাউনটি থাকবে বা নাউনটি থাকবে সেটা কিন্তু কি বহুবচন হবে। তারপরে দেখাবো ডিস্ট্রিবিউটিভ সম্পর্কে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো যে প্রোনাউন দুই ভাগ ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পৃথকভাবে বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে। তাকে
ডিস্ট্রিবিউটিভ বলা হয়। ডিস্ট্রিবিউটিভ, তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইজ, আইদার, নেইদার, তারপরে এভরিওয়ান। যেমন উদাহরণ লিখে দেখাচ্ছি, each of the boys will get a pen। মানে এখানে যতগুলি বালক রয়েছে প্রত্যেক বালকই কি একটি করে কলম পাবে, অর্থাৎ যে সবাইকে আলাদা আলাদা ভাবে বোঝাবে। তারপরে উপস্থাপন করব রিসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে। রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, পারস্পরিক সম্পর্ক বোঝাবে। পারস্পরিক সম্পর্ক বোঝায়, তাকে বলা হয় রিসিপ্রোকাল। যেমন ইচ আদার ওয়ান অ্যানাদার, দুইজনের মধ্যে সম্পর্ক থাকলে ইচ আদার, দুইয়ের অধিক জনের সম্পর্ক থাকলে কি হবে ওয়ান অ্যানাদার। তারপর তুলে ধরছি ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যে প্রোনাউন দিয়ে কোনো প্রশ্ন, যে প্রোনাউন দিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তাকে কি বলে? ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন what do you want, তারপর who are you, অর্থাৎ what, who, which, তারপরে কি home, house, এরা কি ইন্টারোগেটিভ প্রোনাউন। এরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বসে, এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে কি অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসে। তারপর রিফ্লেক্সিভ,
reflexive pronoun, reflexive অর্থাৎ পার্সোনাল প্রোনাউন এর সাথে সেল অথবা সেলফ, সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্টের স্থান দখল করে, অবজেক্টের স্থান দখল করে এবং পশ্চাতে ফিরে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে। তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। অর্থাৎ যেমন he killed himself, যেখানে এটা কিন্তু কি পার্সোনাল প্রোনাউন এর সাথে যুক্ত হয়েছে সেলফ। আর কি যে he killed himself, সে কাকে হত্যা করছে? সে নিজেকেই হত্যা করেছে। তে পার্সোনাল রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি সাধারণত হবে কি myself, ourselves, yourself, আবার কি yourselves, themselves, himself, herself ও itself। তো প্রিয় শিক্ষার্থীরা একটু সহজে ধরিয়ে দিচ্ছি, এই সেলফ এখানে যুক্ত আছে এরা হলো সিঙ্গুলার, এরা কি সিঙ্গুলার। আর যেখানে যে পার্সোনাল প্রোনাউনগুলির সাথে এস আর বিএস আছে এরা হলো প্লুরাল। আন্ডারস্ট্যান্ড? তাহলে এস সি এল এফ যদি যুক্ত থাকে এরা হলো সিঙ্গুলার, আর এস সি এল বিএস যুক্ত থাকলে এরা সাধারণত কি প্লুরালকে ফলো করে। তারপর রয়েছে আরেকটি জিনিস বুঝিয়ে দিই, এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউনটা হলো যেমন আমি ট্রাক লিখতেছি, তারপর আই মাইসেলফ মেড হিম, এরকম যখন কি সরাসরি সাবজেক্টিভ কেসের পরে যদি কি রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, যে কি আমরা অনেক সময় বলি না আরে আমি নিজে স্বয়ং তার সাথে সাক্ষাৎ করেছি, নিজে স্বয়ং, এরকম যদি জোর দেওয়া বোঝায় তখন সেক্ষেত্রে কি হবে যে পার্সোনাল প্রোনাউনের পরেই কি রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। ঠিক আছে, যে এটাকে বলা হয় এমফ্যাটিক অর্থাৎ জোর দেওয়া। এমফ্যাটিক, এমফ্যাটিক মানে কি জোর দেওয়া। এরকম যখনই দেখবে কি যে সাবজেক্টিভ অর্থাৎ ভার্বের আগে যদি কি পার্সোনাল প্রোনাউন বসে গেছে বা সাবজেক্টের পরে, তাহলে বুঝতে হবে এটা কি এমফ্যাটিক কি রিফ্লেক্সিভ। তারপর
সর্বশেষ এটি হলো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কি? যে প্রোনাউন দিয়ে কোনো বিশেষ ব্যক্তি বস্তু, কোনো বিশেষ ব্যক্তি বস্তু কে নাম বুঝে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন one should do one's duty। এখানে one কিন্তু এক নয়, এখানে ওয়ানটাকে যে সকলের উচিত কি তার নিজের কাজটা করা, যে তার নিজের যে কাজটা সেটাকে করা উচিত। তাহলে এক্ষেত্রে কি ইনডিফিনিট প্রোনাউন ওয়ান, তারপরে কি এনি, সাম, নান, তারপর বোথ। এই জাতীয় যে ওয়ার্ডগুলি রয়েছে এরা হলো কি ইনডিফিনিট প্রোনাউন, মানে এদের দিয়ে কি কাউকে সুনির্দিষ্ট করে বোঝাবে না। তো আশা করি তোমরা হয়তো বিষয়টি বুঝতে পেরেছো। তো আবারও আমি রিক্যাপ করার আগে একটু শেষ করে দিচ্ছি যে পার্সোনাল প্রোনাউন যেটা ব্যক্তির পরিবর্তে বসে, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা দিয়ে কোনো কিছু জিনিস চিহ্নিত করা হয়, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ কোনো কিছুকে মানে কি পৃথক পৃথকভাবে বোঝায়, রিফ্লেক্সিভ অর্থাৎ কি আত্মবাস স্বয়ং একটা যেটা দিয়ে কি সাবজেক্ট কি পুনরাবৃত্তিভাবে উল্লেখ করা হয়, ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবোধক যেগুলি দিয়ে প্রশ্ন করা হয়, আর রিলেটিভ মানে কি যেটা দিয়ে সম্পর্ক স্থাপন করা হয়। তারপরে রিসিপ্রোকাল মানে কি যেটা দিয়ে কি করা হবে দুইজন বা দুই অধিকজনের মধ্যে সম্পর্ক বোঝানো হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা আশা এবং আগামী ক্লাসে হয়তো কি আলোচনা করব। তো সে বন্ধু সবাই ভালো থাকবে।